তুমি যদি মানবিকে পড়ে থাকো তাহলে এই ভিডিওটা হবে তোমার লাইফ সেভিয়ার। মানবিকের স্টুডেন্টদের জন্য আজকে এমন একটা স্ট্র্যাটেজি আমি রিভিল করব যেটা ফলো করলে মানবিকের যে কোনো সাবজেক্ট, তুমি সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান যা আছে যে কোনো সাবজেক্টে তুমি ইজিলি 90+ মার্ক তুলতে। অর্থাৎ আমি যদি মানবিকের একজন স্টুডেন্ট হইতাম আমি কিভাবে পড়তাম সেটা আজকের এই ভিডিওতে আমি রিভিল করবো। সো মনোযোগ সহকারে দেখো, ছোট্ট একটা ভিডিও হবে। আমাদের কোম্পানিতে একটা কথা প্রচলিত আছে যে যারা মানবিকে পড়ে এরা মানুষের কাতারে পড়ে না। এই জন্য না যে তোমরা খারাপ স্টুডেন্ট, এই জন্য যে তোমরা তোমাদের যে পাওয়ারটা আছে সেটা কখনো ইউজ করতে পারো না। এই কথাটা আমরা এই জন্য বলি কারণ দেখো যে সায়েন্সের যে পোলাপান এদের পড়াশোনা যদি হয় হলো গিয়া আমাগো 1000, তোমাদের পড়াশোনা নিম্নে করে মাত্র 100। এখন তুমি আমাকে গালি দাও যা করো, তুমিও জানো আমিও জানি তোমার পড়াশোনা ইজি, এবং তুমি যদি পড়াশোনা ইজি হওয়া সত্ত্বেও সেটাকে ইউজ না করতে পারো, সেটাকে ক্যাপিটালাইজ করতে না পারো, তার মানে তুমি মানুষের কাতারে পড়ো না। সো আমরা এখন প্রথম যে পয়েন্টটাতে আসবো সেটা হলো মানবিকের তো মেজরিটি স্টুডেন্টই খারাপ স্টুডেন্ট রে ভাই। মানবিকের বাংলাদেশের স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি। এইচএসসি দেয় মানবিক থেকে 5 লাখ, সায়েন্স থেকে দেয় মাত্র 2.5 লাখ, তোমাদের অর্ধেক ওরা। তাও ওদের এত হাইপ বেশি কেন? কারণ ধরো ওদের মেজরিটি মানুষজনই সায়েন্সে নেয় এবং সায়েন্সের পোলাপানের পড়াশোনা কঠিন, এরা ভালো স্টুডেন্ট। সো সায়েন্স ফেলা না, সায়েন্স বাদ, তুই তোর এই 5 লাখে আয়। এই 5 লাখের মধ্যে আমি তোমার কয়ে দিই, বাংলাদেশে 5 লাখ মানবিকের স্টুডেন্টের মধ্যে 4,50,000 হলো একান্ত নিতান্ত টাইনা টুইনা কোনো মতন পাস করে। কেন বলো দেখি? মানবিকের সবচেয়ে বেশি অডিয়েন্স হলো গ্রাম সাইডে। এদের সাথে তোমার অ্যাডমিশনে মারামারি কম্পারিজন নাই। তোমার হলো টপ কলেজের টপ ঢাকার মধ্যে জেলা মানবিক, এদের সাথে কম্পিটিশন। তো যেহেতু এদের মধ্যে মেজরিটি ব্যাড, সেহেতু কোনো কলেজ কি চাবে যে তার স্টুডেন্টরা ফেল করুক? কোনো বোর্ড কি চাবে যে মানবিকের 5 লাখের মধ্যে 2.5 লাখে ফেল করে যাক? না। তো তার কারণে তারা মানবিকের পোলাপানকে পাশ করাইতে চায়। ফলশ্রুতিতে সায়েন্সের কোশ্চেনে যদি তুমি শুধুমাত্র ফিজিক্সেরই কথা বলো, এই ফিজিক্স মনে করো সব জায়গায় পেঁচায়, একাডেমিকে পেঁচায়, এইচএসসিতে পেঁচায়, আমারগুলো ঢাবিতে পেঁচায়, বুয়েটে পেঁচায়, মেডিকেলে পেঁচায় না। তো এই কয়েকটা জায়গায় পেঁচাই তো, কিন্তু তোমার কোন সাবজেক্টটা পেঁচায় ভাই? তুমি আমাকে বলতে পারবা যে ভাইয়া আমার সমাজকর্ম এমন কোশ্চেন করছে আমি ধরিবাই পাই নাই, ভাইয়া আমার ইসলামের ইতিহাস এমন কোশ্চেন করছে আমি পড়তে পারি নাই, ধরতে কোশ্চেনটা বুঝতেই পারি নাই, বা এমন কোনো ম্যাথ দিছে? তোমার প্রথম কথা হলো যে তোমার বুঝার সাবজেক্ট এখানে কম। একান্ত ভূগোল, স্ট্যাটিস্টিক্স বা অর্থনীতি বা ইকোনমিক্স এগুলোর ক্ষেত্রে মনে করো বুঝার ব্যাপার থাকে কিছু কিছু, তাও মেজরিটি বুঝার ব্যাপার নাই, এবং ম্যাথ মেজরিটি সাবজেক্টে নাই বললেই চলে। তাই তোমার মুখস্থ হইলে আসল অস্ত্র। তার মানে যদি সায়েন্সের পোলাবানদের সবগুলা সাবজেক্ট যদি আমি বায়োলজি দিয়ে রিপ্লেস করতাম, যে অবস্থাটা, আচ্ছা বায়োলজিতে তো ভয়ানক পরিমাণে ইনফরমেশন, ওই ঘটনাটা তোমার সাথে হয়। এবং সবচেয়ে বড় পাওয়ার যেটা তোমরা রিয়েলাইজ করো না, তোমাদের কোশ্চেন আসার জায়গা মাত্র 10%। অর্থাৎ তোমাদের যতগুলা বই আছে, কোন একটা চ্যাপ্টারে যদি আমাদের 100 পেজ থাকে, আমি বাংলাদেশের যে কারোর সাথে ওপেন ডিবেটে যেতে রাজি। আমি গুনে গুনে 5 থেকে 10 পেজ দাগাই দিব, যে 10 পেজের বাইরে কলেজেও কোশ্চেন আসবে না, কোনো বোর্ডে কোশ্চেন আসবে না। চ্যালেঞ্জ টু এনিওয়ান। এটা কেমনে করছে আমি তোমাকে দেখাই। বর্তমানে আমাদের কিউএনএ এইচএস সাজেশন, যেটা এটার নাম তো তোমরা শুনছো, এইটার চেয়ে বেশি বিক্রি হয় হলো এইটার চেয়ে হিউম্যানিটি সাজেশন বেশি বিক্রি হচ্ছে। এখানে আমি কয়টা সাবজেক্ট আছে একটু পড়ে শোনাই তোমাকে। হ্যাঁ, কি কি সাবজেক্ট আছে, কয়টা সাবজেক্ট লিখছি। সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র, সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম দ্বিতীয়, পৌরনীতি প্রথম দ্বিতীয়, ইসলামের ইতিহাস প্রথম দ্বিতীয়, যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয়, মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয়। 18টা সাবজেক্ট, সাথে আছে বাংলা, ইংলিশ, আইসিটি। 21টা সাবজেক্ট, 21টা সাবজেক্টের সলিউশন, মানে 21টা সাবজেক্টের বিগত বছরের বোর্ডের কোশ্চেন একসাথে করলে যেগুলো বারবার রিপিট হয়েছে এইটুকু হয়। 21টা সাবজেক্টের জন্য একটা স্টুডেন্ট যদি সিম্পলি 374 পেজ পড়ে, তোমার তো সাবজেক্ট ভাইয়া মাত্র 4টা, মাত্র 4টা তোমার মেইন সাবজেক্ট, তাই না? বাংলা, ইংলিশ, আইসিটি বাদ দিলে। সো তুমি যদি হিউম্যানিটিস সাজেশন উইথ সলিউশনটা নেও, তাহলে তুমি কি বুঝতেছো যে এরকম একটা সাজেশন থাকবে, সাথে মনে করো এই সলিউশন থাকবে, সাথে এরকম একটা পিচ্ছি সলিউশন সাজেশন থাকবে, এবং সাজেশন তোমার থাকবে হলো বিগত বছরের কোশ্চেন এরকম টাইপ ওয়াইজ দেওয়া থাকবে, প্রতি টাইপ এবং কত কত সালে কোশ্চেন আসছে। সো তুমি এরকম একটা সিম্পল একটা পিচ্ছি বই পড়ে কিন্তু পার হয়ে যেতে পারো, কিন্তু তুমি তোমার এই পাওয়ারটা ইউজ করো না। তুমি চাও যে আবার সব পড়তে। আরে ভাই, যদি কোশ্চেনই না আসে সব কেন পড়বো আমি, যেখান থেকে আমার কোশ্চেনই আসে না? এখন আয়, তোর আবার আরেকটা বড় পাওয়া আছে, তোর অ্যাডমিশন নিয়ে চিন্তা কম। আরে ভাই চিন্তা কম মানে কি ভাই? আমি তো বি ইউনিটে পরীক্ষা দিতে চাই ঢাবিতে। এ ভাই বি ইউনিটে কি আসে রে? বাংলা আসে, ইংলিশ আসে, জিকে আসে। বলতো সায়েন্সের পোলাপানের কি আসে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই 4টার গ্রুপ সাবজেক্ট না?
তোর কি সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, ভূগোল থেকে কোশ্চেন আছে? তুই মনে কর জিকে একটা বই কিনবি, ইংলিশ একটা বই কিনবি, বাংলা একটা বই কিনবি, তুই যদি তোর বোর্ড বই জীবনও না দেখিস তাও পার হয়ে যাবি না? অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশনের বই পড়লে হয়। হ্যাঁ আমি জানি তোমার বোর্ড বই থেকেও কিছু কোশ্চেন আসে, এটা আমি অস্বীকার করতেছি না, তো তোমার কি এগুলো পড়লে হয়ে যায় না? তাহলে তোমার তো সায়েন্সের মতো ফিজিক্সের ডেপথে যাইতে হচ্ছে না, কেমিস্ট্রি ডেপথে যাইতে হচ্ছে না, ম্যাথের ডেপথে যাইতে হচ্ছে না, তা তুমি এত টেনশন করতেছো কেন? এবার আসি তোমার জায়গায় আমি থাকলে কেমনে পড়তাম। আমি প্রথমে যে কাজটা করতাম, স্টেপ নাম্বার 1, আমি যে কোনো একটা চ্যাপ্টারের উপর ক্লাস করতাম। যেমন আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে, এই যে 21টা সাবজেক্ট বললাম না, এর চেয়ে বেশি, এখানে আরো মনে করো আমরা কৃষি শিক্ষা পর্যন্ত অ্যাড করে দিছি। একাডেমিক অ্যাডমিশন কোর্স বাংলাদেশে আর্টসের এর বাইরে কোনো কোর্স নাই, কোনো প্ল্যাটফর্মই তো আর্টস পড়ায় না। তোদেরকে কেউ পড়ায়? তোদের পড়ায় হলো বাংলা ইংলিশ আইসিটি, এবার বাংলা ইংলিশ আইসিটি অ্যাডমিশন আসে একাডেমিক। সো এখানে তুমি বাংলা ইংলিশ আইসিটি, তারপর তোমার এই 21টা সাবজেক্ট, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, অর্থনীতি, কৃষি শিক্ষা সব আছে। এই একটা কোর্সের ভিতরে আবার বাংলা ইংলিশ আইসিটি আছে, এই একটা কোর্সের ভিতরে আবার বি ইউনিটের ক্লাস আছে, অ্যাডমিশনের বই আছে একটা কোর্সের ভিতরে। রামাদান 25 যদি তুমি কুপন ইউজ করো, RAMADAN 25, তাহলে 25% ডিসকাউন্ট পাবা। সাথে তুমি মনে করো এই সাজেশনটা রাখে দিবা, কিনবা প্রিন্টেড কপি, ইবুক কপি তুমি ওখানেই পাবা, প্রিন্টেড কপি ইজ বেটার, কারণ নিজে পড়া যায়। তুমি প্রথমে ক্লাস করলা, দেন 2 নম্বরে তুমি চলে যাবা সাজেশনে, সাজেশন বইয়ে যাবা যে ভাইয়া দেখি আমার এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, ওই টপিকটা কত কত সালে আসছে, এইটা এবার আমি আমার ধরে নাও যে এটা তোমার টেক্সট বই, তোমার টেক্সট বইয়ের মধ্যে যা দাগাই দিবা, আচ্ছা এই টপিকটা ইম্পর্টেন্ট। দেন সুন্দর মতো মার্ক, এবং যেই টপিকটা তোমার দাগাই দিছো ওটা ঠাড়া মুখস্থ, কোনো কথা নেই, ডান নাই বাম নাই। এরপরে চলে আসো সলিউশন বুকে। সলিউশন বুকে তুমি যখন যাবা, এই জায়গায় দেখো তোমার মনে করো মানচিত্রের অভিক্ষেপ, হ্যাঁ এই জায়গায় জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিছি, এর বাইরে ইনশাল্লাহ যাবে না। তোমার মনে করো গহর প্রশ্ন দিয়েছি, এই দুটো ঠাড়া মুখস্থ, শেষ, আর কিছু পড়তে হবে না। তারপর ধরো এই যে 1 পেজের মধ্যে একটা চ্যাপ্টার শেষ, জ্ঞানমূলক অনুধাবন দেওয়া আছে বোর্ডে A+ পড়ার জন্য, পাস করার জন্য। এই 4টা কোশ্চেনই তোমার সৃজনশীলে যাই দিবে, ঘুরে উল্টে এই 4টাই দিবে, ঘুরে উল্টে এগুলাই দিবে যে সমাজকর্মের ধারণা প্রকৃতি ব্যাখ্যা করো, সমাজকর্মের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো, এগুলা মনে করো ঠাড়া মুখস্থ, ক খ গ ঘ শেষ, চ্যাপ্টার কমপ্লিট, গন। তুমি একবার আমার এই সাজেশনটা এবং আমার যে পদ্ধতিটা এটা ফলো করে যে পরীক্ষা হলে অবশ্যই তোমার গ্রুপ সাবজেক্ট একটা আটকাবে না। বাদ থাকলো কি ভাইয়া, বাদ থাকলো ভাইয়া বাংলা ইংলিশ আইসিটি নিয়ে বলেন। আইসিটি কয়ে দিই, আইসিটির সৃজনশীলের জন্য এটা 180 পেজের বই আছে, আইসিটি নোটস মুখস্থ করে যাবে, একটা সৃজনশীলটা বাইরে আসবে না ইনশাল্লাহ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আর এমসিকিউর জন্য এইটা হলো তোমার টাফেস্ট, তোমার সবচেয়ে টাফেস্ট জায়গা হলো আইসিটির এমসিকিউ, এইটা তোমাকে মূল বই রিডিং পড়তে হবে। ইংলিশের জন্য কি করবা, শুরু থেকে মডেল টেস্ট দিবা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মডেল টেস্ট যে কোনো বই থেকে, চৌধুরী হোসেন থেকে দিতে পারো, কম্বাইন ইংলিশ বই থেকে দিতে পারো, সমস্যা নাই। আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য একটা এরকম 120 পেজের বই আছে, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, এটা গুগলে সার্চ দিলে বইগুলো পাবা, কি না সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, ওটা বললেই ডান। বাংলা প্রথম পত্রের জন্য যে কোনো একটা গাইড বই কিনে নেবে, পাঞ্জেরি লেকচার যেটা কিনে কিনো, ওখান থেকে এমসিকিউ আর হলো সিকিউ দেখে যাওয়া, পরীক্ষা হলে পার। এই হলো তোমার টোটাল জার্নি। তো তুমি যদি এখন একাডেমিকটা ইজিলি শেষ করতে পারো, ওই পুরো টাইম জুড়ে তুমি বাংলা ইংলিশ জিকে আলাদাভাবে পড়তে পারবা, তোমার কোর্সের মধ্যেই ক্লাস আছে, কোর্সের মধ্যে অ্যাডমিশনের বই দেওয়া আছে, বা তুমি মনে করো বাংলার একটা গাইড, ইংলিশের একটা গাইড, জিকের একটা গাইড, অথবা একটা গাইডও কিনতে পারো, যে বিডি ইউনিট অ্যানালাইসিস মেকো, একটা 15টার ভিতরে সব আছে, এগুলা মনে করো প্রতিদিন 10 পেজ করে পড়লা, তো তোমার একাডেমিকের টাইম কমে যাবে, তুমি অ্যাডমিশনের টাইম বেশি দিবা, সুন্দর মতো ঢাবের বি ইউনিট ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, তাই না? সো যারা মানবিকে আছো, সিম্পল স্ট্র্যাটেজি হলো ডোন্ট গো ডিপে যাওয়ার দরকার নাই, ডোন্ট এক্সপার্টাইজ, ডোন্ট স্পেশালাইজ, কোনো স্পেশালাইজেশনের দরকার নাই। আমার ভাইয়া মনোবিজ্ঞান বুঝে কোনো লাভ নাই, আমার সমাজকর্ম বুঝে কোনো লাভ নাই, আমার হলো যুক্তিবিদ্যা বুঝে কোনো লাভ নাই, এগুলো আমার জীবনে পরীক্ষায় আসবে না, কোনো জীবনের কোনো জায়গায় কাজে লাগবে না। পাস করতে হয় তাই পড়বো, যতটুক আসে ততটুক পড়বো, বাকি পুরো টাইম কিসে দিব, অ্যাডমিশনে দিব, এটুকুই ফলো করবা। হিউম্যানিটি সাজেশন বর্তমানে রকমারিতে 25% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, আমরা প্রতিদিন এই বই দিতে দিতে পাগল হয়ে গেছি, এত পরিমাণে এই বই যাচ্ছে। জাস্ট এরপরে ইয়ার ফাইনালটা তুমি এই বইটা পড়ে যায় দিও, কলেজের একটা পরীক্ষা, কোচিংয়ের একটা পরীক্ষা, বইটা পড়ে যায় দিও, তারপর তুমি আমার কথা খেয়াল করিও। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।